নর্থ মালদা শিক্ষানিকেতনের রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষানিকেতনের প্রায় সকল ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন। এই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক তথা নর্থ মালদা শিক্ষানিকেতনের কর্ণধার আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার, রকিবুল হক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা। আজকে নর্থ মালদা শিক্ষানিকেতন পুকুরিয়া ক্যাম্পাসের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, প্রতিবাদনে এবারে হচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীরা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তার সাথে অভিভাবকদেরও জন্য এখানে ইভেন্ট আছে, এখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর জন্য ইভেন্ট আছে। সকাল থেকে খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতা চলছে। এই শিক্ষা প্রতিষ্ঠান দুটো শাখা, দুটো ক্যাম্পাস, একটা রতুয়াতে এবং একটা পুকুরিয়াতে আছে। পুকুরিয়া ক্যাম্পাসের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে। আমরা আশা রাখব যে আগামী দিন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা যেভাবে শিক্ষার জগতে আলোড়ন সৃষ্টি করবে, ঠিক সেইভাবে ক্রীড়া জগতেও এখান থেকে ভালো ভালো ছাত্রছাত্রীরা রাজ্য স্তর পর্যন্ত অংশগ্রহণ করার সুযোগ পাবে, সেভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে। কতগুলো ইভেন্ট? প্রায় এখানে 33টা মতো ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবক কিছু আছে, তার মধ্যে দু একটা ইভেন্ট, টিচারদের দু একটা ইভেন্ট আছে, বাদ বাকি ছাত্রছাত্রীদের প্রায় 28টা মতো ছাত্রছাত্রীদের ইভেন্ট আছে। আজকের দিনে আপনার স্কুলে শিক্ষক শিক্ষা তাদের কী বার্তা দেবেন? আমি একটু আগে আমার বক্তব্যের মধ্য দিয়ে বলেছি যে আমাদের স্কুলের সাথে যারা যুক্ত আছে, যারা পরিচালনা করছে কমিটি হিসাবে, তাদের কাছেও বলেছি যাতে উন্নত মানের শিক্ষা প্রদান করা যায়, মানুষ হিসাবে ছাত্রছাত্রীদেরকে তৈরি করা যায়। শিক্ষার সাথে সাথে আনুষঙ্গিক একজন শিশু মানুষ রূপে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে, সেদিকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে লক্ষ্য রাখে। আর আমাদের শিক্ষক শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের কাছেও একই আপিল আমরা করেছি, যাতে উন্নত মানের শিক্ষা প্রদান করতে হবে আর শিশুরা সুশৃঙ্খলভাবে তার জীবনটাকে আগামী দিনের জন্য, আগামী ভবিষ্যৎ যেন তার তৈরি করতে পারে, সেদিকেও আপনারা নজর রাখবেন। এই আপিল তাদের কাছেও করেছি।